আমাদের বাড়িতে আজকে সকলেরই ভীষণ মন খারাপ, কারণ আজকে সকালের জলখাবারটা কারোরই পছন্দ হয়নি। সেই জন্য সকাল সকাল বরকে বাজারে পাঠিয়ে বললাম ভালো কোনো মাছ নিয়ে এসো। বর বাজারে গিয়ে সবার পছন্দের পাবদা মাছ নিয়ে আসলো। তাই ভাবলাম পাবদা মাছের তেল ঝাল করা যাক। তো যাই হোক, মাছটাকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে মাছের মধ্যে লবণ, হলুদ, সামান্য তেল দিয়ে মাছটাকে ভালো মতো মেখে নিয়ে এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নামিয়ে নেব। এরপরে সাদা সর্ষে, লঙ্কা, লবণ ভালো করে বেটে নেব। তোমরা চাইলে এর মধ্যে কালো সর্ষেও দিতে পারো, যেহেতু আমার কাছে কালো সর্ষেটা ছিল না আমি এই জন্য দিতে পারলাম না। এরপর উনুনে কড়াই বসিয়ে কড়াইতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটা বাটির মধ্যে জলে গুলে নেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 1 মিনিটের মতো নাড়িয়ে নিয়ে আগে থেকে বেটে রাখা সর্ষে, লঙ্কা দিয়ে দেবো। 3-4 চামচের মতো দিয়ে দেবো। এরপর এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, গরম জল। বন্ধুরা, সর্ষে বাটা রান্না করলে কিন্তু সর্ষে বাটাটা বেশিক্ষণ কষাতে হয় না, এতে কী হয় সর্ষেটা তেতো হয়ে যায়। এরপরে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। এরপর নামানোর আগে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের বাড়ির সকলেই এই তেল ঝাল পাবদা মাছের ভীষণ পছন্দ করে। তোমাদের কেমন লাগে জানিও। তোমরাও কিন্তু দেখতে পারো ট্রাই করে, কেমন হয়, কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে তোমরা।